আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘটনা। শোনাই শোনো শোনাই শোনো মৌলা আলীর দানের ঘটনা, শোনাই শোনো মৌলা আলীর দানের ঘটনা। 6 বদলে 60 দিল স্বয়ং রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। হযরত আলী একদিন চাদরটা দিল হযরত আলীর হাতে। মা ফাতেমা ঘরেতে বড় অসুবিধা, আমার স্বামী বাজারে যাও, এই চাদরকে বেচে যা হবে, এই চাদরকে বেচে যা হবে এই সংসার চালানোর জন্য সেই আপনি নিয়ে আসবেন। যখন সেই বেচে দেওয়ার পরে 6 দিরহাম পাওয়ার পরে হযরত আলীর কাছে এক সওয়ালি আসে। কি ঘটনা হয়? সেই 6 দিরহাম দান করে দেয়। তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। মৌলা আলী মা ফাতেমার চাঁদের খানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে মৌলা আলী বলিছে তখন, এক ফকির এসে মৌলা আলী বলিছে তখন, ও গো আলী আমায় খালি ফিরিয়ে দিও না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে খোদার ঘোষণা। তারপর একজন সাওয়ালি এসে বলছে, আলী আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও, আমাকে যাই হোক দাও। সেই 6 দিরহাম হযরতে আলী তার হাতে দিয়ে দিল, যাও তুমি কিছু কিনে খেয়ে নেবে, তোমার সংসার চালাবে। যখন এই 6 দিরহাম দিয়ে দিল, তারপরে হযরতে আলী খালি হাতে ঘরের দিকে ফিরে আসছে। কি হবে তারপর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দান করে মৌলা আলী ঘরে হলো রওয়ানা, দান করে মৌলা আলী ঘরের দিকে হলো রওয়ানা। দিল যখনই তখনই এই ঘটে ঘটনা, দিল যখনই তখনই এই ঘটে ঘটনা। এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, ও গো আলী উটটি তুমি কিনবে কি এখন? বলে, ও গো আলী উটটি তুমি কিনবে কি এখন? তুমি যদি না, তুমি যদি নাও ধারে দেব চিন্তা করো না, 100 দিরহাম ধারে নিয়ে দিল রওয়ানা, 100 দিরহাম ধারে নিয়ে দিল রওয়ানা। আল্লাহর পথে করিলে দান চিন্তা রবে না, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 দিল খোদার ঘোষণা। খালি হাতে যখন আসছে হযরতে আলীর সামনে একটা উট নিয়ে একজন এসে বলছে, এ আলী আমার উটটা নেবে, আমার উটটা নেবে? তখন হযরতে আলী বলছে, আমার কাছে তো কিছু নেই, আমি উটটা কেমন করে নেব? বলছে, না আলী শোনো, তোমার কাছে কিছু নেই তো কি হয়েছে, তুমি আমার উটটা নাও, ধারে দিচ্ছি, তুমি পরে আমাকে মিটিয়ে দেবে। হযরতে আলী দেখছেন সে যখন দিচ্ছে, আশা করে হযরতে আলী সেই উটটা নিয়ে নিল তার কাছে ধারে। তারপরে কিছু দূর আস্তে আস্তে পথেতে আরো কি ঘটনা ঘটে। 101 টাকা দান করলে 10 টাকা কেমন করে আল্লাহ ফিরিয়ে দেয়। দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
কিছু দূর যেতে আরেক মানুষ বলে শোনো না, ও গো আলী তুমি আমায় এই উটটি দাও না, ও গো আলী তুমি আমার এই উটটি দাও না। 160 দিরহাম দেব, 160 দিরহাম দেব এখনই তোমায়, 160 দিরহাম দেব তোমায় এখনই। মওলা আলী উটটি বেচে দিল তখনই। ফেরার পথে লোকের ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা, আর 60 দিরহাম নিয়ে ঘরে এলো হলো রওয়ানা, 60 দিরহাম নিয়ে ঘরে হলো রওয়ানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 60 দিল, একের বদলে 10 দেবে রবের ঘোষণা। আরেকটা লোকের সঙ্গে যখন দেখালো, হযরত আলীকে বলছে এই উটটি এত সুন্দর উট তুমি কোথায় পেয়েছো আলী, আমাকে বিক্রি করবে? তখন হযরত আলী বলছে না, কেন বিক্রি করব? বলে শোনো না আলী, তুমি যদি আমাকে বিক্রি করো আমি 160 দিরহাম দেব। তাহলে কি হলো, ওই যে লোকটার সঙ্গে দেখালো 100 দিরহাম ধারেতে উট কিনলো, আবার সেই হযরত আলীর কাছে বিক্রি যে কিনলো সে 160 দিরহাম দিল, তাহলে 100 দিরহাম তাকে আবার আসার সময় পাওনাটা মিটিয়ে দিয়ে, আর হযরত আলী 6 দিরহাম দান করেছিল, আর বেঁচে গেল কত? 60 দিরহাম। তার মানে ওই যে 6 টাকা দান করার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 60 দিরহাম দান এই দিয়ে ঘরে পৌঁছে গেল। হযরত আলী যখন হযরত আলী ঘরে ফেরার পরে মা ফাতেমা জিজ্ঞেস করছে যে তুমি 60 দিরহাম কোথায় পেলে, আমার ওই চাদর কে তোমাকে 60 দিরহাম দিল? তখন হযরত আলী কি ঘটনা ঘটে শেষে কবি ছন্দের মাধ্যমে কে লিখছে দেখুন। হযরত মা ফাতেমা বলে ও স্বামী বলো না, কোথায় পেলে আর কেমন করে হলো শোনাও না, কোথায় পেলে আর কেমন করে হলো আমায় শোনাও না। হযরত আলী বলে তখন তবে শোনো না, আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা, নবীজির কাছে যখন সবই করি বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না, জিবরিল আমিন আর মিকাইল তারা দুজনা, পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা, পাঠিয়ে তোমায় দানের ফল দিল রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে, একের বদলে 10 পাবে খোদার ঘোষণা। শেষ কথা, যারা ফকির মিসকিনদের আমরা হেয় তুচ্ছ করি, কেউ যদি ভিখারি আমাদের দরবারে আসে আমরা তাদের উল্টো পাল্টা বলি, তুমি যদি না দিতে পারো তাকে ভালোভাবে সম্মানের সঙ্গে তাকে পাঠিয়ে দাও, কিন্তু সেই ভিখারিকে উল্টো পাল্টা কিছু কোনোদিন বলো না। সেই সম্পর্কে শেষ কথাই লিখছে দেখুন। ফকির মিসকিনের তুমি কবু অবহেলা করো না, থাকিতে তোমার কাছে কিছু ফিরিয়ে দিও না, তুমিও তো খালি হাতে, তুমিও খালি হাত তুলে বলো রব্বানা, পূরণ করে দাও আমার সকল মনের বাসনা। তাই নিজেকে বড় ফকির ভাবো, অন্যকে ভেবো না, আর দান করিতে এমে কারিম, দান করিতে এমে কারিম দেরি করো না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে খোদার ঘোষণা, একের বদলে 10 পাবে খোদার ঘোষণা। এখন একটা মাকে নিয়ে গজল বলি। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। মা বেঁচে ছিল,
তখন মনে ছিল না, কিন্তু মায়ের খাটিয়াতে যখন লাশটা শোয়ানো আছে, তার বুকের ভিতরে ফেটে যাচ্ছে, সে সন্তান মনে করছে আমার মা বলতো কোনোদিন আমাকে কষ্ট দেবে না। আমি কিন্তু এই দুনিয়ায় ভালোবাসার মহব্বতে, ওই আমার স্ত্রীর মহব্বতে পড়ে আমার মাটাকে বড় কষ্ট দিয়েছি, কিন্তু মা যখন মরে গেল তার বুক ফেটে যাচ্ছে। সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। আত্মীয় স্বজন মাটি দেওয়ার জন্য সময় হচ্ছে, মাকে দাফন করবে। আত্মীয় স্বজন এসে যখন প্রশ্ন করছে একটার পর একটা, তোর মায়ের কি হয়েছিল, সেই সন্তান আর বলতে পারে না, তার বুক পেটে যায়। সে সন্তান কাঁদতে কাঁদতে কি বলে আর কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বোলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সে সন্তান বলে আমার মা এমন ছিল, আমি যদি কোনো কাজের জন্য বাইরে কোনো জায়গায় যেতাম, আমার স্ত্রী আমার বউ বলতো যখন ফিরবে আমার জন্য এটা আনবে, কিন্তু আমার মা এই দুনিয়ায় এমন ছিল, আমি যদি বাড়িতে ফিরতাম আমার সেই স্ত্রীর আমার বউর সেই আশাটা যদি পূরণ না হতো, আমি কোনো কাজের মধ্যে গিয়ে সমস্যায় পড়ে যেতাম। বাড়ি আসার পরে আমার বউ আমাকে জিজ্ঞেস করতো তোমাকে এটা আনতে বলেছিলাম তুমি এনেছো কিনা, আনতে কেন ভুলে গেছো, এই প্রশ্নটা করে। কিন্তু আমার মা এমন ছিল, আমাকে ছোট্টবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে। আমি যখন বাইরে থেকে ফিরতাম, আমি যদি পেরেশানির মধ্যে থাকতাম, তখন আমার মা জননী আমার মাথায় হাত বুলিয়ে আমার মুখ থেকে বুঝে যেত যে আমার সন্তান কষ্টের মধ্যে আছে। মাথায় হাত দিয়ে দোয়া করতো, আল্লাহ সব পেরেশানিকে দূর করে দাও। আমাকে বলতো বাবা তুই চিন্তা করিস না, তোর মায়ের দোয়া সব সময় তোর সঙ্গে আছে। এটাই মা। সেই সন্তান তার বুক ফেটে যাচ্ছে, এই কথাগুলো যখন মনে পড়ছে, সে আর চিন্তা করছে আমি তার মাকে ফিরে পাবো না। তার বুক মনের দুঃখ কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দুঃখ কষ্ট দিয়েছি গো মোর, দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। তার মায়ের লাশকে
কবরে শোয়ানো হয়েছে, কাফনের মুখটা খুলে যখন তার দিকে দেখানো হচ্ছে, সে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। সে সন্তান বলতে থাকে, মাগো তোমাকে আমি বলেছিলাম তোমাকে কোনোদিন কষ্ট দেবো না, কিন্তু আমি যখন কাজে ব্যস্ত হয়ে গেলাম তখন আমি তোমাকে একদম সময় দিতে পারিনি। কেন? ওর মা জননী যখন জানলা ধরে বসে থাকতো, আমি কাজে যেতাম, আমাকে একবার আমার দিকে তাকিয়ে থাকতো, আমার মা চিন্তা করতো যে একবার আমাকে বলে যায় না কেন, আমার খোঁজ নেয় না কেন, আমি তখন সময় পেতাম না। কিন্তু তখন ওই চোখের পানি দিয়ে তুমি যদি মায়ের কবরকে ভরে দাও, সেই দিন কোনো কাজে লাগবে না। তুমি মা যখন বেঁচে ছিলে তুমি এই সেবা করলে না, কষ্ট দিলে, আর মা যখন মারা গেলে হাউ হাউ করে কেঁদে, তখন কি ফায়দা হবে? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবু তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে, দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এখন মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। এই গজলটা বলি, মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। হবে হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। হবে হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে, চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে, মসজিদুল আকসা ডাকে যে তোকে। চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে, মসজিদুল আকসা ডাকে যে তোকে। চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে, মসজিদুল আকসা ডাকে যে তোকে। লড়ছে মুজাহিদ বীরের বেশে, লড়ছে মুজাহিদ বীরের বেশে, নেই যে তাদের কোন মরণের ভয়। হবে হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে গো নিশ্চয়
মুসলমানের বিজয়। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার। রুখে দাও সন্ত্রাস, রুখে দাও, জয় কর মসজিদুল আকসা। হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়, হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। মুসলমানদের প্রতি চারিদিক থেকে অত্যাচার করা হচ্ছে। কোন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলমানকে মারা হচ্ছে, কোন জায়গায় গো হত্যার নামে মুসলমানদের মারা হচ্ছে, কোন জায়গায় বুলডোজার দিয়ে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ সমেত ভেঙে দেওয়া হচ্ছে। আজকে আমরা মুসলমানরা যে যা দল ফেরকা করে করে পেরেশান। কেন? আমরা চিন্তা করি এই দুনিয়াতে আমরা মুসলমান, আমাদের এক একজন এক একটা মত পথে চলি। কেউ শিয়া, সুন্নি, দেওয়ানদি, তাবলীগ, জামাত, ওয়াহাবি। এই দুনিয়াতে আমরা এক একজন এক এক মত পথে চলি। আমি মনে করি আমারটা ঠিক, বাকি সব ভুল। সবাই জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। আমি জান্নাতে যাব, বাকি সব জাহান্নামে যাবে। আর চিন্তা করছে ও মার খাচ্ছে, বাতিল বলে মার খাচ্ছে, আমি ঠিক। কাল তুমি যখন মার খাবে ও মনে করবে যে ও বাতিল মার খাচ্ছে, খাক, আমি ঠিক। এই করে করে তোমাকে মারবে, ওকে মারবে, মারতে মারতে সবাই আস্তে 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 সে শেষ করে দেবে। আর তোমরা এই মজা নিতে নিতে হাসতে হাসতে জীবন শেষ করে দেবে। কবি চন্দ্রের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। একসাথে জেগে ওঠো যত মুসলিম, আর কত কাল মোরা রব পরাধীন। একসাথে জেগে ওঠো যত মুসলিম, আর কত কাল মোরা রব পরাধীন। একসাথে জেগে ওঠো যত মুসলিম, আর কত কাল মোরা রব পরাধীন। জীবন যতক্ষণ আছে গো মোদের, জীবন যতক্ষণ আছে গো মোদের, কুরবান করব খোদার রাস্তায়, হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার। রুখে দাও সন্ত্রাস, রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। শহীদ তামান্না যার আছে বুকে, আল্লাহ ছাড়া বলো তার কে রোকে। আজকে মুসলমানদের প্রতি অত্যাচার করা হবে। আরেকজনকে যাসনি বাবা, খুব মারবে, তুই এ বাপের একটা ছেলে, তোর পাহাড় পা ভেঙে গেলে তোকে কে খাওয়াবে, কে দেখবে? আজকে এক মুসলমানের উপরে অত্যাচার করলে আরেক মুসলমান ঝাঁপিয়ে পড়ে না, চিন্তা করে ও মার খাচ্ছে, খাক, আমি ঘরে বসে থাকি। কিন্তু যাদের দিলেতে শহীদি তামান্না এই দুনিয়ায় আছে, মুসলমানদের, যে মুসলমানের মধ্যে আছে সে কোনোদিন আল্লাহ ছাড়া দুনিয়াতে কারোকে ভয় করে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। শহীদি তামান্না যার আছে বুকে, আল্লাহ ছাড়া বলো তার কে রোকে। শহীদি তামান্না যার আছে বুকে, আল্লাহ ছাড়া বলো তার কে রোকে। জিহাদ করিতে চল মুজিবুল আলম, জিহাদ করিতে চল মুজিবুল আলম, জিহাদ করিতে চল মুজিবুল আলম। দিলে রাখিস না মরণের ভয়, হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। হবে গো নিশ্চয় মুসলমানের বিজয়। পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা। তিনি যে আমাদের, তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা রব্বানা রব্বানা। হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। গভীর রাতে যদি ফেলো চোখের পানি, গভীর রাতে যদি ফেলো চোখের পানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি। কত শত পাপে তারা পেল মাফে, কত শত পাপে তারা পেল মাফে। পাপ ছেড়ে তাই পাপি, পাপ ছেড়ে তাই পাপি হয়েছে রবের দিবানা। রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা। অতি মূল্যবান কথা
কথাই কবি লিখছেন, আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন জান্নাতের মধ্যে ভুল করে ফেললে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কম বেশি 300 বছর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলেন। অবশেষে যখন আমার নবীর ওসিলা করে আল্লাহ ক্ষমা করে দিলেন, তখন পিতা আদম মা হাওয়া কেমন করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। আদি পিতা মোদের যিনি আদম নবী, আদি পিতা মোদের যিনি আদম নবী, 300 বছর ধরে শুধু চাইলো মাফি, 300 বছর ধরে শুধু চাইলো মাফি। শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি, শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি। সিজদাতে রুকুতে, সিজদাতে রুকুতে জানাই লাখো শুকরানা। রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মধ্যে একটা সন্তানকে যার বা তার মা যেরূপ ভালোবাসে, একটা সন্তানকে যার মা যেরূপ ভালোবাসে, আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দা দিগকে তার থেকে 70 গুণ বেশি ভালোবেসে থাকি। বান্দা যদি পাহাড় পাহাড় সমান গুনাহ করে ফেলে, একবার যদি খালেস নিয়েতে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক তার ক্ষমা করে থাকি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি, তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি। পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি, পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি। ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে, ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে। আমি যে দয়াবান, আমি যে দয়াবান, তোমরা কি তা জানো না? রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজুতামালা খায়ালাত কবি লিখছেন, কতদিন আর থাকবি রে তুই দূরে সরে, কতদিন আর থাকবি রে তুই দূরে সরে। সিজদাতে দাও তোমার মাথা নত করে, সিজদাতে দাও তোমার মাথা নত করে। কবি কায়সার বলে আল্লাহ খুশি হলে, কবি কায়সার বলে নবী খুশি হলে। ওই প্রেমের দুকুলে, ওই প্রেমের দুকুলে চিন্তা কিছুই রবে না। রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা। তিনি যে আমাদের, তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা।